যখন তোমাদের ছাদ ঝাড় দাও তখন সেই ধুলোটা আমাদের বাড়িতে এসে কেন পড়বে? তোমরা ছাদে জল দিচ্ছ, সেই জলটা আমার বাড়ির দেওয়ালে এসে পড়ছে, আমার দেওয়ালটা নষ্ট হয়ে যাচ্ছে। এই যে তোমাদের বাড়িতে যখন কোনো লোক আসে তখন বাইকটা গিয়ে আমাদের বাড়ির সামনে কেন দাঁড়া করায়? আপনার মেয়ে যখন কোনো পার্সেল অর্ডার করে ডেলিভারি বয় আমাদের বাড়িতে গিয়ে কেন বেল বাজায়? তোমরা যে এত সুন্দর করে বাহার দিয়ে শুটকি মাছ রান্না করছো সেই গন্ধটা আমাদের বাড়ির দিকে কেন যাচ্ছে? তোমরা যে এত বড় একটা এসি লাগিয়েছো তার ফ্যানটা আমাদের জানলার দিকে কেন লাগিয়েছো? আমরা গরম গরম হাওয়া পাচ্ছি, আমরা ওইদিকে এসি রাখতে দেবো না, তোমরা এসিটা সরিয়ে দাও, না আমি কিন্তু কমপ্লেন করব, আমি পুলিশে খবর দেব। তোমাদের বাড়ির কুকুর এসে আমাদের বাড়ির সামনে কেন টয়লেট করে দিয়ে যায়? হ্যাঁ, এই যে তোমরা সারাদিন সারা রাত এসব কি গান বাজাচ্ছো? আমার ছেলে সারা রাত পড়াশোনা করে ঘুমাতে পারছে না। এই যে তোমাদের গাছের ডাল আমাদের বাড়ি থেকে কেন আসছে? আমি কিন্তু গাছটা কেটে দেবো বলে দিচ্ছি। এই যে আমরা ভেজিটেরিয়ান, তোমরা মাছ মাংস খেলে আমাদের বাড়িতে গন্ধ আসে, আমাদের প্রবলেম হয়। শীত কেন পড়েনি এখনো? তোমরা আমার বাড়ির পাশে কেন থাকো? তোমরা নিঃশ্বাস কেন নিচ্ছ? তোমরা নিঃশ্বাস নিলে আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, আমাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কি হরে ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। সকাল থেকে কি যে করব কিছু বুঝতে পারছি না, ভাল লাগে না। বরং যাই একটু ঘোষালদের বাগান থেকে ঘুরে আসি, শুনছিলাম ওখানে নাকি খুব সুন্দর জলপাই ধরেছে গাছেতে, ভালোই হবে। হ্যাঁ, এ কি এদের বাড়ির সামনে এত জুতো? তার মানে বাড়িতে অনেক লোক এসে। একটা কাজ করি, আমার জুতোটা পাল্টে একটা ভালো দেখে জুতো পরে নি, আর কেউ জানতেও পারবে না। এই তো ও মা, এদের কাছে দেখো কত কুড়ি ধরেছে। কাজ করবো, কালকে ভোরবেলায় সেটা সব ফুলগুলো তুলে নিয়ে চলে যাবো, কেউ জানতে পারবে না। সুন্দর গরম যা ধরেছে, এটাই তুলে নিয়ে চলে যায়, কেউ দেখতে পাবে না তো, কেউ নেই তো, এটাই তুলি। কে রে? মা, এই তো লঙ্কা, আমি তুলে নেই, কেউ দেখতে পাবে না তো, সারা সপ্তাহ হয়ে যাবে, তুলে নেই, আঁচলে নিলে কেউ দেখতে পাবে না। এই যে গোলাপ ফুলের গাছ, আমি বরঞ্চ নিয়ে যাবো, বাড়িতে লাগাবো। কি করছো মিনতি? কি ওখানে ফুলের টবটা নিয়ে? দেখতে পেয়ে গেছি, এই যে পড়েছিল সেই জন্যই তুলতে আসলাম। এই যে রেখে দিলাম। আজকে তোমার চা খাওয়া হয়ে গেছে? না হয়নি। তাহলে চলো, আমারও চা খাওয়া হয়নি, দুইজনেই একসঙ্গে বসে টিভি দেখতে সিরিয়াল দেখতে খাই। চলো। এই পদ্ধতি তো কখনো দেখিনি, খুব সুন্দর। এরপরের দিন আসে ব্যাগ নিয়ে আসে, তারপরে নিয়ে চলে যাবো। সুন্দর, দেখি ঘরে যাই, কিছু পাই নাকি। লিপস্টিক পরের বিয়ে বেরিয়েছে, নিয়ে চলে যাই, দেখছে না তো আবার। আমি এখানে একটা লিপস্টিক রেখেছিলাম না, আমার কোথায় গেল? উধাও কাকিমা বসে আছে, নিঘাত আমারটাও ঝেপে বলছি কাকিমা, আমি এখানে একটা লিপস্টিক রেখেছিলাম, তুমি দেখেছো? লিপস্টিক? তাহলে ওইখানে রেখেছিলিস? তাহলে মনে হয় সোফার নিচেই পড়েছে, তারা আমি দেখছি। আচ্ছা, ধুর যা নিচ্ছি তাই ধরা হয়েছে, দিনটাই আমার খারাপ। এই যে এটা করছিস, এই তো বললাম না সোফা সাদা করেছিল, এই যে তুমি যখনই আমাদের বাড়িতে আসো না, তখন যদি কোনো জিনিস উধাও হয়ে যায় তুমি এত তাড়াতাড়ি খুঁজে দাও, কি ভালো গো তুমি। দাও मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है। বৌদি একটুখানি চিনি দাও তো। বৌদি একটু চা দাও তো। বৌদি একটু দুধ দাও তো। ঘরে না দুধ ছিল, দুধেই গ্যাতে বতিয়েছি না, সেই পুস করে ফেটে গেল। দাঁড়াও দিচ্ছি। বৌদি একটু আদা দাও তো।
এবারে যে তোমার নীল রঙের শাড়ি আর সোনালি পাল রঙের যে শাড়িটা আছে ওটা আমার খুবই ভালো লেগেছে, ওটা আমাকে দেবে? শাড়ি? শাড়ি কিভাবে দেবে? আর তোমার সোনার দুটো বালা খুবই ভালো, কেউ জানতে পারবে না। তুমি আমাকে দাও, আমি পরে টোরে না আবার তোমাকে দিয়ে দেবো। সোনার গয়না? বাবা, ওর বাবাকে বলে তো আমাকে একদম প্রচুর বকা দেবে। ও কিভাবে দেবো বলো? আরে দাদাকে কেন জানাতে যাবে তুমি? আমাকে দাও, আমি তোমাকে ঠিক দিয়ে দেবো। বৌদি, এবারে যে তুমি আমাকে কটকটি খাইয়েছিলে না, ওটা খুবই ভালো লেগেছিল। এবার আমার ভাইয়ের ছেলেটা তো বাড়িতে এসেছে, খেতে চাইছে, একটু দাও না বৌদি। বৌদি, তোমার মিষ্টিটা নিয়ে যাচ্ছি। আমার মিষ্টিটা নিয়ে চলে গেল। বৌদি, রান্না করতে করতে না আমাদের বাড়ির গ্যাসটা তৈরি হয়ে যায়, তোমাদের বাড়ির ইন্ডাকশনটা দাও না প্লিজ। আমার ইন্ডাকশনটা নিয়ে চলে গেল। বৌদি একটু নুন দাও না, রান্না করতে করতে নুন তেতে হয়ে গেছে। তোমার দাদা তাড়াতাড়ি খেয়ে অফিসে যাবে তো। নুন তো শেষ হয়ে গেছে। তাহলে কিছু তরকারি দিয়ে দাও একটু বাটিতে করে। বলছি বৌদি, আমার কাকা শ্বশুরের ছেলেটার না চোখটা খারাপ হয়ে গেছে, ডাক্তার বলেছে চোখ বদলাতে হবে। তা তোমাদের পরিবারে যদি কারো চোখ থাকে তাহলে আমাকে একটু চোখ দিও না বৌদি।